আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দারা আমাকে না দেখি আমার বড়ত্ব ঘোষণা করে আমার প্রশংসা করে ও আমার ফেরেশতারা আমার জাহান্নাম না দেখি আমার জাহান্নাম থেকে পানাহ চাই আমার জান্নাত না দেখি জান্নাত কামনা করে জান্নাত চাই ফেরেশতারা সাক্ষী থাকো আমি এই বান্দাগুলিকে মাফ করিয়া দিলাম বলি সুবহানাল্লাহ আল্লাহ পাকের বড় ঘোষণা এই মজলিসে আসার কারণে এই মাহফিলে আসার কারণে কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে আমরা এখানে এসেছি আর অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি ভাই আছে অন্য কোনো উদ্দেশ্য নাই একমাত্র মাওলাকে পাওয়ার জন্য মাওলার মহব্বতে রসুলের মহব্বতে দ্বীনের মহব্বতে কোরআনের মহব্বতে আমরা এখানে এসেছি সুবহানাল্লাহ তালকড়িবাসীকে আমি বলবো প্রিয় ভাইয়ের আমার এমন এক মোবারক মাজলিস অনেক টাকা পয়সা খরচ হয়েছে অনেক পরিশ্রম করা লেগেছে এত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য অনেক কষ্ট স্বীকার করার লেগেছে আমি অনুরোধ করব আজ যত আমার কাজ কাম থাক সব কিছু ফেলে রেখে মোবারক মজলিসের ভিতরে ঢুকে যান সুবহানাল্লাহ আল্লাহ 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 তাহলে আমরা এখানে এসে লাভবান না ক্ষতিগ্রস্ত বলেন লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি এমন লাভবান হয়েছি যে আল্লাহ পাক মাপের ঘোষণা করে দিয়েছে মাফ করে দেবেন আল্লাহ পাক আর আল্লাহ পাক যাকে মাফ করবে তার ঠিকানা কোথায় হবে বলেন বেহেশত হবে জান্নাত হবে প্রিয় ভাইরা আমার পৃথিবীতে আমরা একদিন ছিলাম না আবার এমন একটা দিন আসবে মসজিদের মাইকে ঘোষণা হবে অমুক অমুক ভাই আর দুনিয়াতে নাই অমুক ভাই ইন্তেকাল করেছে সকাল 10টায় তার জানাজার নামাজ হবে এরকম একটা ঘোষণা আসবে কি আসবে না বলেন আসবে কি না আহা কখন আসে জানা নাই আপনারও জানা নাই আমারও কিন্তু জানা না আহা কিন্তু আসবেই আসবে মৃত্যু আমার হবেই হবে আপনারও হবে কাউকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবে না ছোট্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন এই হায়াত অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান সম্পদ ঠিক কি না হায়াত অত্যন্ত দামি সম্পদ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জীবন এবং মরণ দুইটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাকের উদ্দেশ্য হলো আমি বান্দাকে পরীক্ষা করব পরীক্ষা করতে চাই যাচাই বাছাই করতে চাই কে সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারে তাহলে প্রিয় ভাইরা আমার এক সময় আমার অস্তিত্ব পৃথিবীতে ছিল না আমি দুনিয়াতে ছিলাম না আহা আমার মাওলায়ে কারীম বড় মহব্বত করে ভালোবেসে বড় আদর করে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছে কারো 60 বছর 70 বছর 80 বছর এইরকম তো অবস্থা নাকি বলেন এইরকম ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করবেন কি করবেন কি করবেন পরীক্ষা করবেন যাচাই বাছাই করবেন কে সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারবে আল্লাহু আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আল্লাহ পাকের জিকির কত বড় দামি কত বড় মজার জিনিস কি মজার জিনিস কিনা
জিকির কি করেন আপনারা? সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করবেন, দেখবেন জিকিরের মজা কত সুন্দর মজা। মাওলা জিকির যখন করি আমার দিলটা তখন শান্ত হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। জিকিরের সে মজার জিনিস কি পৃথিবীতে আর আছে বলেন? করে দেখবেন, মাওলাকে মহব্বতের সাথে ডাকবে, মহব্বতের সাথে মাওলা জিকির করবেন, দেখবেন জিকিরের ভিতরে কি যে এক মজা। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। যাও বান্দা যাও, হে আব্দুল্লাহ আব্দুল করিম, তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়ে দিলাম। কিভাবে আমরা দুনিয়াতে এসেছি একটু চিন্তা করতে পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে আমি আল্লাহকে তোমরা অমান্য করো, আমি আল্লাহকে কি করে তোমরা অস্বীকার করো? অথচ তুমি মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার জীবন ছিল না, তুমি মোল্লা বিশ্বাস মুন্সি কিছুই ছিলে না। ছিলে নাকি? তোমার বয়স যদি 50 বছর হয়, আরো 5 বছর আগে যাও, 55 বছর আগে তোমার কি পরিচয় ছিল? পৃথিবীতে কোনো অধিকার ছিল না পরিচয় ছিল? কিছুই পরিচয় ছিল না, মৃত ছিলে রে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি। আহা, কি কুদরতের মালিক আমার! আমার মাওলা কত মহান, আমার মাওলা কত বড়, আমার মাওলা কত আলিশান মাওলা। বান্দারে বোঝো, আমি আল্লাহকে চেনো, আমি আল্লাহ কত বড়। বান্দারে, তোমার অস্তিত্ব ছিল না, নাপাক পানি দিয়ে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতর দিয়ে আমি কি কুদরতি ভাবে আমি তৈরি করলাম রে বান্দা, আমাকে চেনো না। নাপাক পানি মায়ের পেটের ভিতরে দিয়ে আল্লাহ পাক 40 দিনও নাপাক পানি ঘুরান, ঘুরায় 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 আল্লাহু আল্লাহ রক্তের পিণ্ড তৈরি করেন। সুবহানাল্লাহ। বান্দারে, আমাকে চেনো, আমি কেমন করে তোমাকে লালন পালন করতে আছি। এরপরে 40 দিন ওই রক্তপিণ্ড ঘোরানো ঘোরানো ঘোরায় ঘোরায় গোশতের টুকরা তৈরি করেন। গোশতের টুকরা তৈরি করার পরে আল্লাহ পাক হাড় দিয়ে পেঁচায় দেন। 340 কত হয়? 120 দিন এরকম ঘোরায় ঘোরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় চক্ষু লাগবে, কোথায় আপনার মাথা লাগবে, কোথায় নাক, কোথায় কান সেট করতে হবে। বান্দারে, তুমি চিন্তা করতে পেরেছো তুমি কি ছিলে, কেমন করে তুমি পৃথিবীতে আসলে, আর কেমন করে তুমি মানুষ হইলে রে বান্দা? আমি কুদরতি ভাবে তোমাকে সৃষ্টি করেছি। তোমার মায়ের পেটের ভিতরে কোন ইঞ্জিনিয়ার ডাক্তার গেছিল নাকি? গেছিল? কেউ যায় না। ও বান্দারে, আমি ইচ্ছা করলে তুমি ওই মায়ের পেটের ভিতরে তোমাকে অন্ধ করিয়া বানাইতে পারতাম। পারতাম কি পারতাম না বলেন? আল্লাহ কি পারতো কিনা? এদিক খেয়াল করেন সবাই। আল্লাহ আল্লাহ, ওরে আমার মাওলা রে, বান্দারে আমাকে চেনো না, আমাকে চেনো না। ইচ্ছা করলে আমি তোমাকে
কথা বলার ক্ষমতা দিতাম না, তোমাকে বোবা করে বানাইতে পারতাম। কি পারতাম না রে বান্দা। পৃথিবীতে দেখো কিছু মানুষকে আমি জন্মন্ধ করে বানিয়েছি, তাকে আমি চক্ষু দান করি নাই, দৃষ্টিশক্তি দান করি নাই। ঠিক কিনা? আছে কিনা? এরকম মানুষ আছে না? আল্লাহ, কিছু মানুষ আছে তারা কথা বলতে পারে না, তাদের কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দান করি না। ঠিক কিনা? আছে না এরকম মানুষ? কিছু মানুষ আছে কানে শোনে না। বান্দারে, আমি তোমাকে সব ত্রুটি থেকে মুক্ত করে নিখুঁতভাবে আমি সৃষ্টি করেছি রে বান্দা। এরপরে 9 মাস 10 মাস পরে ও বান্দারে, তোমার মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ করিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দারে, তোমার মায়ের পেটের ভিতর কি কুদরতিভাবে আমি সব কিছু অবয়ব সৃষ্টি করেছি। তোমার চক্ষু, কান, নাসিকা সব কিছু আমি দিয়ে তোমার দেহের ভিতরে যা কিছু লাগবে, কোথায় হার্ট লাগবে, কোথায় কিডনি লাগবে, কোথায় বাল্ব লাগবে, কোথায় সব কিছু সংযোজন করে তৈরি করে পরিপূর্ণ একটা মানুষ রূপে তৈরি করে তোমাকে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছি রে বান্দা। ছোট্ট একটা শিশু রূপে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দারে। এমন অবস্থায় দুর্বল করে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রে বান্দা। তুমি কথা বলতে পারতে না, তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারতে না। তোমার ক্ষুধা লেগেছে তাও বলতে পারতে না আমার ক্ষুধা লেগেছে, শুধু কান্না 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 করার মতো শক্তি ছিল তোমার। বান্দারে, আমি তোমাকে কি সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছি রে বান্দা। আমি দেখলাম আমার বান্দা ছোট্ট একটা শিশু, দুর্বল শিশু, সে শক্ত খাবার খেতে পারবে না, শক্ত হাড় হাড্ডি সে চর্বণ করে খেতে পারবে না রে বান্দা। আমি আল্লাহ কুদরতিভাবে তোমার মায়ের ভিতরে সুন্দর রেফারিং করা দুধ আমি তোমার জন্য তৈরি করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দারে, আমাকে চেনো না, আমি কি কুদরতের মাওলা, কি কুদরতের মালিক, আমাকে চেনো না। কি ভালোবাসা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, এভাবে আমি তোমাকে লালন পালন করতেছি। এভাবে বান্দারে, তোমার মায়ের ভিতরে এই দুধ এত পুষ্টিকর, এত শক্তিশালী দুধ। ডাক্তাররা বলে মায়ের দুধের বিকল্প কোনো খাবার, শক্তিশালী খাবার শিশুর জন্য আর কিছু না। সুবহানাল্লাহ। বান্দারে, এরপরে তুমি একটু একটু করে আস্তে আস্তে বড় হলে, একটু 2-1 পা হাঁটতে পারলে, একটু বসতে পারলে, হামাগুড়ি দিয়ে চলতে পারলে, বান্দারে আমি দেখলাম আমার বান্দার বয়স 2 বছর হয়েছে। আহা, শিশুরা মায়ের দুধ কতদিন পান করবে বলেন? কতদিন? 2 বছর। আল্লাহ পাকের ঘোষণা, 2 বছর শিশুরা মায়ের দুধ পান করবে। বান্দারে, 2 বছর তোমাকে আমি দুধ পান করালাম, তোমার মায়ের সুন্দর শক্তিশালী রেফারিং করা দুধ। এই দুধ এত সুন্দর, বান্দারে চিন্তা করেছো কোনদিন? আমার বান্দা ছোট্ট বান্দা শিশু, আরে এই দুধ যদি বেশি গরম হয়, আমার ছোট্ট শিশু বান্দা তার জিহ্বা পুড়ে যাবে, জিহ্বা ক্ষত হয়ে যাবে রে বান্দা। যদি এত ঠান্ডা হয়, আমার ছোট্ট শিশু বান্দা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে।
আমি উপযোগী করে যেরকম দরকার সেই রকম উপযোগী করে তোমার মায়ের ভিতরে আমি রেফারিং করা দুধ তৈরি করে দিয়েছি তোমার জন্য, তোমার লালন পালন করার জন্য রে বান্দা। আমাকে চেনো, আমাকে জানো, আমি কেমন কুদরতিভাবে, কেমন মায়া দিয়ে, কেমন দয়া দিয়ে তোমাকে লালন পালন করতেছি রে বান্দা। ঠিক কিনা বলে বান্দারে? আমাকে চেনো না ও বান্দা। এরপর আমি দেখলাম আমার বান্দা একটু বড় হয়েছে, দুধে তার আর ক্ষুধা নিবারণ হবে না। তোমার মুখের ভিতরে ছোট্ট ছোট্ট দুধের দাঁত আমি বের করে দিলাম। আমার বান্দা একটু শক্ত শক্ত খাবার চর্বণ করে খাওয়া লাগবে। কে দিয়েছে? চেনেন? সে আল্লাহকে চেনে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। চেনো না রে বান্দা, তুমি তোমার মালিককে চেনো না। কবে চিনবা রে বান্দা? কবে জানবা, কবে বুঝবা তোমার মাওলাকে? কবে চিনবা? আল্লাহু আল্লাহ, ওরে আমার মাওলা রে। বান্দা, এখন তোমাকে একটু হাঁটাহাঁটি করার শক্তি আমি দান করেছি, একটু আদু আদু করে কথা বলার ক্ষমতা তোমাকে আমি দান করলাম। দাদা করে, দাদা দাদা করে, বাবা বাবা করে। আহারে, শিশুরা যখন কথা বলে, ছোট্ট ছোট্ট আধু আধু কথা বলে, কত মজা লাগে। লাগে কি লাগে না? আহা, বাবার মনে কত মজা লাগে, দাদার মনে কত মজা লাগে। আহা, দাদির মনে মজা লাগে আদো আদো কথা শুনতে, অত ভালো লাগে। সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে আস্তে আস্তে বুদ্ধি দান করলাম, বিবেক দান করলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করলাম। বান্দারে, দুর্বল অবস্থা থেকে আমি তোমাকে সবালে পরিণত করলাম। এরপরে তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ একটা মানুষে পরিণত করলাম। সুবহানাল্লাহ। দুর্বল অবস্থায় ছিলে, আমি সবল করে দিলাম, শক্তি দান করলাম, বুদ্ধি বিবেক দান করলাম। এখন আমাকে চেনো না রে বান্দা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি রে বান্দা। আহা, এখন তোমার সব হয়েছে, আমাকে চেনো না বান্দারে? আমাকে চেনো না, আমাকে মানো না, আমাকে জানো না বান্দারে। আরে, তোমাকে শুধু তোমার জীবনটাই ভাবে দান করেছি। তোমার জন্য পৃথিবীতে আমি এত সুন্দর করে তোমার জন্য দুনিয়াকে সাজিয়েছি রে বান্দা। এত সুন্দর আসমান তোমার জন্য তৈরি করেছি। আল্লাহু আল্লাহ আল্লাহ, তোমার জন্য সূর্যের আলো লাগবে ব্যবস্থা করেছি, চন্দ্রের আলো লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করেছি রে বান্দা রে। শীত তোমার জন্য লাগবে ব্যবস্থা করেছি, গরম তোমার জন্য লাগবে ব্যবস্থা করেছি, ঠান্ডা বাতাস লাগবে ব্যবস্থা করেছি রে বান্দা। তোমার খাবারের জন্য ফল মূল তৈরি করে তোমাকে লালন পালন করতেছি রে বান্দা। এখন আমাকে চেনো না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি আল্লাহকে কি ভালো লাগে ভাই? আল্লাহর হুকুম মানতে কি ভালো লাগে? আল্লাহ, বান্দারে, এত সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আহা, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত সুন্দর করে আমি তাকে বানিয়েছি। আমার উদ্দেশ্য হলো
সে আমাকে সিজদা করবে, আমার হুকুম পালন করবে। দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয়। কয়বার আজান দেয়? আমার উদ্দেশ্য হলো আমার বান্দাকে আমি লালন পালন করতেছি। দৈনিক 5 বার আমার মুয়াজ্জিন আজান দেয়। মুয়াজ্জিন আজান দেয় কি তার নিজের আজান না আল্লাহর আজান? মুয়াজ্জিন তো আজান দেয় না, সে তো আমার আজান দেয়। আমি দৈনিক 5 বার আমি মুয়াজ্জিনের দ্বারা আমি আজান দিয়ে দিই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি দেখতে চাই এত সুন্দর করে আমার বান্দাকে আমি বানিয়েছি, পৃথিবীতে লালন পালন করতেছি। আমার মন চাই আমার বান্দা আমাকে সিজদায় লুটে পড়ুক 5 বার। কয়বার? আল্লাহু আল্লাহ। বান্দারে, যখন তোমরা আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তখন আমি তোমার প্রতি খুশি হইয়া যাই। আল্লাহ 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 আল্লাহ। কেমন করে রে নাফরমান তোমার মালিককে ভুলিয়া গেলে, কেমন করে তোমার মালিককে সিজদা না করে তুমি পারো, অথচ আমার মাওলা ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার মাওলার বড় আশা আমার বান্দা আমাকে সিজদা করবে দৈনিক 5 বার। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা রাত আরামের ঘুম ঘুমিয়েছো রে বান্দা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আরামের জন্য তোমার ঘুম তৈরি করে দিয়েছি। বান্দারে, সারাদিন যখন তুমি পরিশ্রম করো, সারাদিন কষ্ট করো, উপার্জনের জন্য দৌড়াদৌড়ি করো রে বান্দা, আমি জানি আমার বান্দা ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই জন্য আরামের জন্য, তোমার বিশ্রামের জন্য আমি ঘুম দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম যে কি নিয়ামত, এ কি আলোচনা করা যায়? শেষ করা যায়? ঘুম যে কত বড় নিয়ামত। যাদের ঘুম হয় না, ট্যাবলেট খাওয়া লাগবে, ঘুমের ট্যাবলেট, তাদের কাছে জিজ্ঞাসা করবেন ঘুম কত বড় নিয়ামত। সারাদিন পরিশ্রম, দুর্বল, একটা ঘুম যখন হয়ে গেল, আপনার শরীর আমার শরীর পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ঠিক কিনা? সুবহানাল্লাহ। বান্দারে, আমি তোমার ঘুমের জন্য, আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমার যখন ঘুম পরিপূর্ণ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম দিয়েছিলাম রে বান্দা, আরামের ঘুম ঘুমিয়েছো, এখন আর ঘুমানো যাবে না। কার ঘোষণা? বলে কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আর ঘুমানো যাবে না, এখন সুন্দর করে ওযু করে ইস্তেনজা করে আমার দরবারে চলে আসো, আমার বাড়িতে চলে আসো। মসজিদ তো আল্লাহর বাড়ি। কার বাড়ি? আমার আল্লাহ চাই আমার বান্দা দৈনিক 5 বার আমার বাড়িতে বেড়াতে আসো, আর আমার সাথে গভীর মহব্বত তৈরি হয়ে যায়। এই গভীর আল্লাহর বাড়িতে দৈনিক 5 বার বেড়াতে যদি যায়, বেড়াতে যেতে যেতে মাওলার সাথে মহব্বত ভালোবাসা তৈরি হতে 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 মাওলার মহব্বতের বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মহব্বতের বান্দাকে আল্লাহ, ভালোবাসার বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। ভালোবাসার বান্দাকে আল্লাহ পাক কোথায় দিতে পারবে না? আপনার এদিক ওদিক তাকাচ্ছেন, এদিক তাকান, আমার দিক তাকান। ভালোবাসার মানুষ, ভালোবাসার বান্দাকে আল্লাহ কোথায় দিতে পারবে না? বলেন, কোথায় দিতে পারবে না? জাহান্নামে দিতে পারবে না। আল্লাহর বড় দয়া, আল্লাহ পাকের বড় মায়া। যদিও গুনাহ আছে, অন্যায় আছে ভিতরে,
আল্লাহ পাকের যখন ভালোবাসা তৈরি হয়ে যাবে বান্দার প্রতি, তখন ওই বান্দাকে আর জাহান্নামে দিতে পারবে না। ভালোবাসা তৈরির আর একটা পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা। আল্লাহ 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 বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে। কার অনুসরণ করে? রসুলের অনুসরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ যেন তারা করে। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলের সুন্নতের উপর আমল করা শুরু করে দেয়। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করা। আল্লাহ রসুল টুপি ব্যবহার করেছেন, আমিও টুপি ব্যবহার করি। আল্লাহ রসুল দাড়ি রেখেছেন, আল্লাহ রসুলের খাতিরে আমিও দাড়ি রাখি। আমি সুন্নতি জামা ব্যবহার করি। এরকম আল্লাহ রসুলের প্রত্যেকটা কার্যক্রমকে নিজের কার্যক্রমে তৈরি করা, এইটা হলো রসুলের সুন্নতের উপর আমল করা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করলে আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া গেলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভালোবাসা তৈরি করা আর একটা পদ্ধতি হলো মাওলার জিকির করা। কি করা? মাওলার জিকির করা। সকালে আমার মাওলাকে নিয়ে বসি, বিকালে আমার মাওলাকে নিয়ে বসি। আল্লাহ পাকের ভালোবাসার আর একটা মাধ্যম হলো মাওলার কালাম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ এসে মজার জিনিস পৃথিবীতে আর কিছু নাই। যেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব বলেন, তোমরা যেরকম আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতে দেখো, যেই বাড়িতে যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আসমানবাসী ওই বাড়িতে নূর ঝলমল করতে দেখে। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করার ব্যবস্থা করব, বাড়িতে নিজে তেলাওয়াত করব, আমার ছেলেকে তৈরি করব কোরআন তেলাওয়াতকারী, আমার বিটার বউকে আনবো কোরআন তেলাওয়াত করি বিটার বউ, আমার আত্মীয় স্বজনকে কোরআন তেলাওয়াত করি আত্মীয় স্বজন বানাবো রে বাবা। কোরআন আল্লাহ পাকের বড় নিয়ামত। কোরআন শরীফ তেলাওয়াত করলে কি যে মজা, কি যে মজা। কোরআন শরীফ তেলাওয়াতের উপরে মজার জিনিস পৃথিবীতে আর কিছু নাই। রাজি আছি আমরা? কোরআন শরীফ তেলাওয়াত করার ব্যবস্থা করব, বাড়িতে সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত করব। আর মাওলার জিকির শুরু করে দেব সকাল এবং সন্ধ্যা। আমার মাওলার জিকির বড় দামি এক আমল, বড় দামি এক আমল। আমার আল্লাহ বলে, ও আমার ইমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার জিকির করো বেশি বেশি পরিমাণ। তোমরা আমি মাওলার জিকির করো। কার হুকুম? আমার আল্লাহর হুকুম। বেশি বেশি পরিমাণ তোমরা আমার জিকির করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ জিকিরকে এত ভালোবাসেন, জিকিরের আমলকে এত পছন্দ করেন। আল্লাহ এই জন্য এই আমলটাকে যিকরান কাসীরা, বেশি বেশি করার কথা বলছে। এই আমলটা খুব ভালোবাসেন আল্লাহ, পছন্দ করেন। এই জন্য বলছে, বান্দারে
আমার জিকির করো, বেশি 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 আমার জিকির শুরু করিয়া দাও। সুবহানাল্লাহ। জিকির আল্লাহ পাক এত ভালোবাসেন, জাকিরিনকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতর ফরমান, আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন আমার জিকিরে বসে যায়, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বান্দার সাথে বসে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করতে থাকে, তার জিহ্বা নড়তে থাকে, ঠোঁট নড়তে থাকে, তার ভিতরে, বান্দার ভিতরে, আমি আল্লাহর ভিতরে একটা কুদরতি মহব্বত তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, মাওলা জিকির করব বেশি বেশি পরিমাণ। জিকির আমার একটা আমল। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর মানুষের কলব, এই কলব পরিষ্কার করার যন্ত্র হলো মাওলা পাকের জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। এইভাবে মাওলা জিকির করতে 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 করতে, কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 করতে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে করতে, ভালো ভালো আমল করতে করতে, মাওলার সাথে গভীর মহব্বত যখন তৈরি হয়ে যাবে, আহারে এই গভীর মহব্বত ওয়ালা বান্দার কাছে আমার মাওলা আজরাইল পাঠায়া দেবে। আজরাইল সবার কাছে আসবে কি আসবে না? আসবে কি না? আসবেই আসবে। সবার কাছে আজরাইল আসবে। আল্লাহু আল্লাহ। এই ভালোবাসার ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দেবে, রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করে দেবে। রহমতের ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকবে, আজরাইল, আল্লাহর প্রিয় বান্দা, তার রূহ আসানের সাথে কবুল করো। সুবহানাল্লাহ। আসানের সাথে কবজ করো। আরে আল্লাহ রাসূল বলেন, মুমিন ব্যক্তি রূহ এমন ভাবে কবজ করা হবে, যেরকম একটা শিশু তার মায়ের দুধ পান করতে করতে যেরকম আরামের সাথে ঘুমায়া যায়, মুমিন ব্যক্তির রূহ এমন ভাবে কবজ করা হবে। সবাই বলে সুবহানাল্লাহ। ভালোবাসার ব্যক্তিকে, আল্লাহর ভালোবাসা ব্যক্তিকে এইভাবে তার রূহ কবজ করা হবে। আল্লাহর ভালোবাসার বান্দা যখন কবরে রাখা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরে যখন রাখা হবে, আরে সব কিছু দাফন করার পরে আত্মীয় স্বজন চলে আসবে, ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে প্রশ্ন করবে। তোমার 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, তোমার দিন কি, প্রশ্ন 3টা করা হবে। আল্লাহর ভালোবাসার বান্দা উত্তর দিয়ে দেবে, রব্বি আল্লাহ, আমার রব তোমার আল্লাহ। আমার আল্লাহর কথা জিজ্ঞাসা করেছো? আমার আল্লাহ কত ভালোবাসার আল্লাহ আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহর বাড়িতে দৈনিক 5 বার গিয়েছি। আমার মাওলার ভালোবাসার জন্য আমি আমার মাওলাকে নিয়ে সকাল সন্ধ্যায় জিকির আজকারে লিপ্ত থাকতাম। আমার মাওলার ভালোবাসার জন্য আমি সকাল সন্ধ্যা রাত দিন কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আল্লাহর জিকির করতাম, ইস্তেগফার করতাম। আল্লাহর ভালোবাসার জন্য আমি মক্কা শরীফ দৌড়াদৌড়ি করেছি, বাইতুল্লাহ শরীফ গিয়েছি। আল্লাহর ভালোবাসার জন্য আমি বিভিন্ন পীর মাশায়েখদের কাছে গিয়েছি আমার মাওলার ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ, তোমরা আমার মাওলার কথা জিজ্ঞাসা করছো। রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আমার রবকে? আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দিন। আমার দিন তো আমার ইসলাম। আমার জীবনের চাওয়া পাওয়া ছিল আমার ইসলাম। ইসলাম ছাড়া আমি কিছুই বুঝতাম না।
ইসলামের জন্য আমি পাগল পারা ছিলাম, ইসলামের জন্য আমি আমার অর্থ ব্যয় করেছি, আমার সময় ব্যয় করেছি, আমার রক্ত দিয়েছি, আমার সব কিছু বিলীন করেছি আমার ইসলামের জন্য। তোমরা ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছো, দিন হলো আমার ইসলাম। ও আমার ফেরেশতারা, আল্লাহ আল্লাহ, এভাবে তিনটা প্রশ্ন যখন করা হবে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহ আল্লাহর ভালোবাসার বান্দা প্রশ্নের উত্তর দিয়ে দেবে সঠিকভাবে। তখন ফেরেশতারা বলবে, আমরা তো আগের থেকে জানতাম তুমি এত সুন্দর উত্তর দেবে। আল্লাহ 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 আল্লাহ, ফেরেশতারা তখন আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করবে, আসমান থেকে ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা, আমার ভালোবাসার বান্দাকে আমি আর কত কষ্ট দেব, আর কত দূরে রাখবো রে ফেরেশতারা। আমার জান্নাতি বিছানা নিয়ে আমার বান্দার কবরে বিছায়া দাও। সবাই বলি সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দাকে পরায়া দাও। আমি আমার বান্দার কষ্ট আর সহ্য করতে পারি না। ও আমার ফেরেশতারা, জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। একটু মাওলা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।